اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز সম্মানিত মুসলিয়ান ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের খুব সন্নিকটে আজ পবিত্র জুমাবার আল্লাহ তাআলা আমাদেরকে গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মতো সে তৌফিক দান করেছেন। এই রমজানের সন্নিকট মুহূর্তে পবিত্র জুমাবার, আজ পবিত্র জুমার দিন, জুমার নামাজে আসা বসা, কিছু কথা বলা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন দান করেছেন, মেধা দিয়েছেন, মসজিদের মতো নিয়ামত দান করেছেন। এই কারণেই আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকে সকালবেলা বাড়ি থেকে বাইর হওয়ার সময় গোসল করে বাইর হলো, নতুন জামাটা পরেও বাইর হলো। টার্গেট ছিল যে আজান হয়ে গেলে আজকে জুমাতে যেতে হবে, জুমার নামাজ পড়তে হবে। যেহেতু দুনিয়াবি কাজকর্মের সাথে জড়িত, সকালবেলা যেহেতু বাহির হচ্ছি, জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে বাহির হই। আল্লাহর কি মহান হুকুম, উনি বাহির হয়ে বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরে মৃত্যুর সংবাদ আসে। ও ব্যক্তি জুমার নামাজটা পড়ার সুযোগ হয় না, বরং তার জন্য এটাই জুটেছে যে মসজিদের মাইকে এটাই বলেছেন যে অমুক ব্যক্তি এই সময়ে মারা গেলেও জুমার নামাজের পরে তার জানাজা হবে। এই ব্যক্তি কি নিয়ত করে বাইর হলো? জুমার নামাজ পড়বে। আশা করেছিল, বাড়ি থেকে সাজসজ্জ হয়েও বাইর হয়েছিল, স্ত্রী সন্তানদের সাথে সাক্ষাৎ করে বাইর হয়েছিল, নিজের উত্তম পোশাকটাও পরিধান করেছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করেছিল। তার আশা ছিল, তার নিয়ত ছিল, তার আগ্রহ ছিল যে সে জুমার নামাজটা পড়বে।
আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে জুমার নামাজ পড়তে দিব না। জুমার নামাজের মুসল্লিরা তোমার নামাজেই পড়বে, তোমাকে বিদায় জানাবে, নামাজ পড়ে তোমাকে সংবর্ধনা দিয়ে কবর দিকে পৌঁছায় দিবে। এর মধ্য থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। আমরা আরো কিছুক্ষণ সময় ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজকর্ম করে যাচ্ছি। আরো কিছু সময় আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এই যে হায়াত দিয়েছিল, এটাকে আমাদের কদর করার দরকার ছিল। আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার ছিল। সকলেই তো দুনিয়া থেকে চলিয়া যাইব, সকলের একদিন উপস্থিত হইতে হবে হাসরের ময়দানে। কঠিন ভয়াবহ শুরু হয়ে যাবে আমাদের উপরে। কেউ জান্নাতে চলিয়া যাইবে, আবার কেউ জাহান্নামের দিকে রওনা করবে। কেউ জান্নাতের নিয়ামত ভোগ করবে, আবার কেউ জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে এসে জ্বলতে থাকবে। সকলেই আফসোস করতে থাকবে, জান্নাতীও আফসোস করবে, জাহান্নামী তো আফসোস করবে। যখন জাহান্নামের ফেরেশতারা তাকে আগুন দ্বারা তৈরি শিকল দিয়ে যখন বেঁধে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, তখন সে আফসোস করবে, হাই কি করলাম, হাই কি করলাম। জীবনে 40, 50, 60 বছরের জিন্দিগি পার করে দিলাম শুধু দুনিয়ার পিছনে দৌড়ে। ব্যবসা বাণিজ্য, ছেলে সন্তান, স্ত্রী, পিতামাতা নিয়েই ব্যস্ত ছিলাম। ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, টাকা ধন সম্পদ নিয়েই ব্যস্ত ছিলাম। আজকে যদি আমার কিছু নেকি থাকতো, আজকে যদি আমার আমল নামায় কিছু নামাজ থাকতো, তাহলে হয়তোবা ওই ব্যক্তিদের মতো আমিও জান্নাতে চলিয়া যাইতে পারতাম। এ ব্যক্তি এরকম বলে বলে আফসোস করবে। আর যারা জান্নাতে পৌঁছিয়ে গেল, 70,000 ফেরেশতা ফুলের তোড়া দিয়ে তাকে যখন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করাইয়া দিল, আরো 70,000 ফেরেশতা তাকে যখন রাস্তার দুই পাশ থেকে ফুল দিয়ে বরণ করতে লাগলো, সে শান্তির সাথে আরামের সাথে যখন জান্নাতে প্রবেশ করে তার জান্নাত তার ঠিকানায় পৌঁছিয়ে গেল, তখন সেও চিন্তা করবে তার চেয়েও তার একতলা বিশিষ্ট উপরে আরো একজন জান্নাতি বসবাস করে। আবার দ্বিতীয় তলার জান্নাতি দেখবে যে তার চেয়েও একটু বেশি আমল কর্মওয়ালা ব্যক্তি তৃতীয় তলায় বসবাস করে। তৃতীয় তলা জান্নাতি দেখবে তার চেয়ে একটু বেশি আমল কর্মওয়ালা চতুর্থ তলা আসমানের মধ্যে, চতুর্থ তলা জান্নাতে বসবাস করে। এভাবে একজনের চেয়েও আরেকজনের পদোন্নতি যে যখন বেশি দেখবে, তখন সকলে আফসোস করতে থাকবে। সকলে শুধু আফসোস করবে, হায় কি করলাম, আমি যদি দুনিয়ার মধ্যে আর একবার সুবহানাল্লাহ বেশি করতে পারতাম, তাহলে দ্বিতীয় তলা বিশিষ্ট জান্নাতে অবস্থান করতে পারতাম। আবার দ্বিতীয় তলাওয়ালা জান্নাতি আফসোস করবে, হায় দুনিয়ায় কত নাজ নেয়ামত ভোগ করেছি, ইবাদত বন্দেগী করেছি, আমি যদি আর কিছু আমল যদি বাড়াইয়া করতে পারতাম, আমার জীবনে চলে যাওয়া, ছুটে যাওয়া, আমার কাছ থেকে হেরে যাওয়া সময়ের মধ্য থেকে একটু সময় যদি আমি আল্লাহর জিকির করতে পারতাম, তাহলে আজকে মনে হয় তৃতীয় তলা বিশিষ্ট জান্নাতে বসবাস করতে পারতাম। ভাই, কারো কি আফসোস বাকি থাকবে? যে জান্নাতে যাবে সেও আফসোস করবে, আবার যে জাহান্নামে যাবে সেও আফসোস করবে। যে জাহান্নামে যাবে সে শুধু কিছু নামাজ ইবাদত বন্দেগীর জন্য আফসোস করবে, হাই কি করলাম, আমার জিন্দিগি তো আমি গুনাহের মোহে পড়ে কাটাইয়া দিলাম, দুনিয়ার ব্যস্ততার মধ্য দিয়ে আমার জীবনটা অতিবাহিত করে দিলাম,
আজকে যদি কিছু আমল, কিছু নামাজ, কিছু তাসবিহ তাহলিল মসজিদের সাথে সম্পর্ক যদি আমার থাকতো, আজকে যদি আমি কিছু জিকির করে যাইতে পারতাম, ইস্তিগফার আমার আমল নামায় থাকতো, তাহলে হয়তোবা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পারতাম। এ ব্যক্তি শুধু আমলের জন্য কি করতে থাকবে? আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আর জান্নাতীও আফসোস করবে, তার চেয়ে পদোন্নতি, তার চেয়ে উচ্চ মর্যাদার জান্নাতীকে দেখে সে আফসোস করতে থাকবে, হায় দুনিয়ার মধ্যে যদি আরেকটু আমল করতে পারতাম, আরো একটু বেশি নেক অর্জন করতে পারতাম, আরো 2 রাকাত নামাজ যদি বেশি পড়তে পারতাম, আরো একটি রোজা যদি বেশি রাখতে পারতাম, আমার জীবনে চলে যাওয়া নামাজগুলো যদি আমি পড়তে পারতাম, মনে হয় আমার জান্নাতের পদোন্নতিটা আরো বেশি হতো। অতএব আফসোস থেকে কেউ বিরত নয়। যারা দুনিয়ার গুনাহের মোহে পড়ে, দুনিয়ার ব্যস্ততার মোহচ্ছন্ন হয়ে যারা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তারাও আফসোস করবে। আবার যারা জান্নাতে প্রবেশ করবে তারাও আফসোস করবে। এই সন্নিকটে রমজানের পবিত্র জুমাবার আজকে আমরা এখনো যে কমপক্ষে আজকে জুমাবার জুমার নামাজে যেতে হবে, এই প্রস্তুতিটা নিয়েও যদি আমরা একটু আগেই অগ্রসর হইতাম, ধীরে ধীরে কদম দিয়েও যদি আসতে পারতাম, আমাদের আমল নামায় আরো বেশি নেক আমল লেখা হতো। আসবো কখন আমরা জুমার মধ্যে? যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেয়, যখন খুতবার আজান হয়, যখন বয়ান শেষ হয়ে যায়। কারণ বয়ান যদি আমার গায়ে আসে, কারণ আমি তো সুদ খাই, বয়ান যদি আমাকে এফেক্ট করে, হুজুরের কথা যদি আমাকে এফেক্ট করে, আমি তো ঘুষ খাই। হুজুরের কথাগুলো যদি আমাকে এফেক্ট করে যে আমি তো রোজা রাখি না, আমি তো নামাজ পড়ি না। হুজুরের বয়ান যদি আমার স্ত্রীর দিকে ছুটে আসে যে আমার স্ত্রীকে তো আমি পর্দার মধ্যে রাখি না, আমার মেয়েগুলোকে আমি পর্দার মধ্যে রাখি না, আমার পরিবার পরিজনকে আমি রসুলের সুন্নাত তরিকায় চালাইতে পারি না, এই কথাটা যদি আমার প্রতি এফেক্ট করে, তাহলে তো আমার সম্মান শেষ হয়ে যাবে। আমার দিকে আসবে, আমার কাছে খারাপ লাগবে, এরকম কিছু দৃষ্টি আর ভঙ্গি নিয়ে আমরা জুমার নামাজে দেরিতে আসি। একদিন আফসোস করা হবে, একদিন শুধু আফসোস করবে। আফসোস করতে করতে নিজের হাতের আঙ্গুল থেকে সিনা পর্যন্ত চাবায়া খেয়ে ফেলা হবে, তারপর আফসোস শেষ হবে না যে আমাদের মধ্যে তো প্রতি জুমাবারে একজন লোক আমাদেরকে দিনের কথা শুনাইছিল। 5 ওয়াক্ত নামাজের সময় যখন মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেব আমাদেরকে 2-1টা মাসালা বলেছিল। এশারের নামাজের পরে যখন ফাজাইলে আমল তালিম করা হয়, সেখানে আমাকে একটা হাদিস শুনিয়েছিল যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে তাকে নাজাত দিয়ে দেওয়া হবে। এরকম ছোট ছোট আমলগুলোর কথা বলা হয়েছিল, কিন্তু আমার তো কপাল ফোড়া ছিল, আমি আমল করতে পারি না। ওই দিন শুধু আফসোস করবে, ওই দিন শুধু ইমাম সাহেবের কথাই স্মরণ হবে, ওই দিন শুধু খতিব সাহেবের কথাই স্মরণ হবে, ওই দিন শুধু ইসলামিক আলোচক যারা তাদের কথাই স্মরণ হবে, যে তারা আমাদের দ্বারে দ্বারে গিয়ে, আমাদের বাড়ির দরজায় গিয়ে গিয়ে, আমাদের মসজিদে গিয়ে জুমার দিন ঈদের জামাতে প্রতি 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে কল্যাণের পথে আসো, কল্যাণের দিকে আসো, আমাদের যেখানে কল্যাণ হবে সেই ঘরের দিকে ডাকছিল, সেই মহান রবের দিকে ডাকছিল, কিন্তু আমরা কখনো শুনি নাই। আজকে যদি ওই দিন যদি আমার মুয়াজ্জিনের কথাটাও শুধু আমি শুনতাম, তাহলে আজকে আমার নাজাতের ব্যবস্থা হয়ে যেত। ওই দিন শুধু আফসোস করব, আফসোস করতে করতে হাত খেয়ে ফেলবো, এই হাত খেয়ে ফেলবো, আবার হাত তৈরি হবে, আবার হাত খেয়ে ফেলবো, যতটুকু পর্যন্ত আমি
নিজে চাবাইতে পারবো সে সক্ষমতা থাকবে, অতটুকু শরীর নিজে চাবিয়ে খেয়ে ফেলবে, তারপরও আফসোস শেষ হবে না।